একটা নতুন বাইক কেনার পরে সবাই চায় সেটাকে যত্নে রাখতে, বাট একটা ওয়েল মেনটেন বাইকের জন্য এই জিনিসগুলো মাথায় রাখা খুবই ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট বাইকের চেইন মেনটেন করা। বাইকের চেইন টাইম টু টাইম ক্লিন এবং লুপ করতে হবে। নর্মালি 500 থেকে 1000 কিলো পর পর আপনার বাইকের চেইন ক্লিন এবং লুপ করা উচিত। বাট আপনি যদি আরো রেইনি এবং ডাস্টি কন্ডিশনে বাইক রাইড করেন তাহলে আরো আগে করতে পারেন। বাইকের ব্রেক প্যাডস। নর্মালি ব্রেক প্যাডের একটা পেয়ার 2500 থেকে 3000 কিলো ইজিলি চলে যায়। বাট আপনার যদি মনে হয় আপনার ব্রেকিং সিস্টেম ঠিকভাবে কাজ করছে না বা খুব বেশি নয়েজ করছে, তাহলে আপনি আপনার ব্রেক প্যাড চেঞ্জ বা রিপ্লেস করতে পারেন। আপনার বাইকে কারেক্ট টায়ার প্রেশার মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। এতে আপনার বাইকের রাইডিং এক্সপিরিয়েন্স এবং মাইলেজ দুটোর উপরই খুব বেশি ইফেক্ট পড়ে। আপনার বাইকের উপরে একটা স্টিকার থাকে যেটা মেনশন থাকে আপনার বাইকের ফ্রন্ট এবং রেয়ার টায়ারের জন্য রেকমেন্ডেড টায়ার প্রেশার। তো একটা হ্যাবিট তৈরি করে নেন যে প্রতি মাসে অন্তত একবার বাইকের টায়ার প্রেশার চেক করা। আর আপনার ওভারঅল বাইক সবসময় ক্লিন রাখলে সেটা সবসময় নতুনের মতোই লাগে, বাট এটাকে প্রতিদিন ওয়াশ করা প্র্যাকটিক্যাল না। তাই ইউজ করতে পারেন একটা মাইক্রোফাইবার টাওয়াল, যেটা দিয়ে প্রতিদিন আপনার বাইকের উপর জমে থাকা ধুলাবালি পরিষ্কার করে দিতে পারেন। আর সম্ভব হলে একটা বাইক কভার ইউজ করেন। আর আমি ট্রাই করি মাসে অন্তত একবার সার্ভিস সেন্টার থেকে বাইক ওয়াশ করতে। আর আপনি যদি আপনার বাইকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সার্ভিস সেন্টারে গিয়ে সেই সমস্যাটার সমাধান করে ফেলেন। নাহলে ওই সমস্যাটার সাথে বাইক রাইড করার একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে এবং লাস্টে গিয়ে অনেকগুলো সমস্যা একসঙ্গে জড়ো হবে। অ্যান্ড লাস্ট পার্ট হলো ফ্লুইড এবং অয়েল চেক করা। তো আপনার খেয়াল রাখতে হবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল, কুলেন্ট এবং ব্রেক ফ্লুইডের উপর। বাইকের ইঞ্জিন অয়েল টাইম টু টাইম চেঞ্জ করতে হবে। আর আপনার বাইক যদি অয়েল কুল হয়ে থাকে তাহলে আপনার কুলেন্ট লেভেল টাইম টু টাইম চেক করতে হবে। আর বাইকের ব্রেক ফ্লুইডের উপর বিশেষ খেয়াল রাখতে হবে। এমনিতে 99% চান্স আছে যে এগুলোতে কোনো সমস্যা হবে না, বাট ইন কেস যদি হয়ে যায় তাহলে আপনার জেনে রাখা ভালো যে কি করতে হবে। তাই ফার্স্ট সার্ভিস পর্যন্ত এই বিষয়গুলো খেয়াল রাখবেন।